তারা এখন আর ইমরান এই সরকারকে চিনে না, তারা আর লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। যদি আমার কথাবার্তার মধ্যে আপনাদের কোনো কিছু পছন্দ না হয় আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে শুরু করতে চাই একটা জিনিস বলে, এখানে অনেক রাজনৈতিক দল ইসলামকে রক্ষা করার জন্যে তারা মাঠে নেমেছে। আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেইনি যে তারা ইসলামকে রক্ষা করবে। ইসলাম অনেক বড় জিনিস, এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না, এটা আল্লাহ রক্ষা করবে। আপনাদের কাছে আজকে কিছু তিতা কথা বলবো, এগুলা বলাটা জরুরি হয়ে গেছে। এই শাপলা চত্বর ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো, তখন কেউ আওয়াজ তুলল না। সবাই ভয়ে বাড়ি চলে গেল, চিন্তা করে যে নিজের জান তো বাঁচাতে হবে। যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো, বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার তো আর আসার সুযোগ হয়নি, আমি টিভির পর্দায় দেখেছি। বারবার স্লোগান দিচ্ছিল, ফাঁসি 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 চাই। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে। একজন বলল ইমরান এই সরকারের ফাঁসি দিতে হবে, একজনে বলল এই লাকি আক্তারের ফাঁসি দিতে হবে। ভাইরা আমার, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি এটার পক্ষে না। এখানে আপনারা বিচার চাইতে পারেন, আপনারা ফাঁসি চাইতে পারবেন না। আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি হলো? আমরা ন্যায় বিচার চেয়েছি। আজকে একটা ছোট শিশু মারা গেল, আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই। আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে, তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের যেন ডিফেন্স লয়ার থাকে। এই সব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল। আমরা লয়ার দিতে পারবো না, আমরা সাক্ষী দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল। এইখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রের সিদ্ধান্ত। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মবের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হতে পারবেন, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি, এখানে মব রুল ছিল। আমার বাবাকে যখন হত্যা করা হয়, তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আপনারাও বুঝতে পেরেছেন, রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই। আজকে অনেক জায়গা থেকে দেখলাম, অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো, শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ। 2025 সাল চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল স্টপের পরে আমি এসেছি, ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে। আপনাদের সচেতন হতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু, কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল, তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায়? লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা এখন আর ইমরান এই সরকারকে চিনে না, তারা আর লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ, বাস ভরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল। এরা কি চেয়েছিল? বিচার চেয়েছিল? এরা কেউ বিচার চায়নি, এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি। মবের মধ্যে সবচেয়ে বড় কেস হচ্ছে গিয়ে, কেউ যদি কোনো একটা পপুলার কথা বলে ফেলে, যেটা আওয়াজ খুব সুন্দর লাগে, আমরা তার পিছনে ছুটে যাই।
আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে। অনেকেই আমাকে বলছে যে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে। ভাইরা আমার, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না। আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করে। আমি এই স্লোগান দেই আমার ইমানের পরিচয় দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ আপনারা যখনই আমাকে দাওয়াত করবেন আমাকে আপনাদের পাশে পাবেন। আসসালামু আলাইকুম।